হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? বলছি, তুমি কি এক্ষুনি একবার আমার কাছে আসতে পারবে? হ্যাঁ, না মানে আমি খুব লোনলি ফিল করছি। আমার মধ্যে একটা অস্থির ভাব কাজ করছে, জানি না কেন। প্লিজ প্লিজ একবার এক্ষুনি এসো। ঠিক আছে। আসলে জানো তো, আমার ভীষণ লোনলি ফিল হচ্ছিল। আর তার থেকেও বড় না, এই ঘরটা যেন আমাকে খেতে আসছে। আমি না একদম থাকতে পারছিলাম না। আচ্ছা, তুমি আমাকে কোথাও একটা ঘোরাতে নিয়ে যাবে? ইউ মিন এখন? হ্যাঁ। এত রাতে? হ্যাঁ। কিন্তু আমি গাড়ি নিয়ে আসিনি, আমি ট্যাক্সি করে এসেছি। ও, তাহলে আজকে তুমি আমার কাছে থেকে যাবে প্লিজ? আজকে রাতটা আমি পারছি না একা থাকতে, প্লিজ থেকে যাও। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। তুমি বসো। আসলে এতটা অস্থির লাগছিল, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওকে। না রে, আজকে মুভি দেখা হবে না। না তুই যা, আমার কিছু কাজ আছে।
তুমি এখানে? কি করছো? এই একটু ভাবছিলাম আর কি। তুমি কখন ঘুমাবে? আমার আমার শুতে দেরি আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। কেন? তুমি কি কোনো ফোনের অপেক্ষা করছো? আরে না না, তেমন কিছু না। যদি কিছু মনে না করো, এখানে একটু থাকতে পারি? অফকোর্স। এই রাতটা কি চুপচাপ, তাই না? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, আর জানো তো, বড়দের কথা শুনতে হয়। ওকে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তা তুমি এখানে শুয়ে কেন? ঘরে তো আমি তোমার জন্য বিছনা করে রেখেছিলাম। টিভি দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছি। কি খবর? এক সেকেন্ড। শিওর। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, না না না, আমি তো যাচ্ছি ওখানে। কিরে, আজ সিনেমায় গেলি না কেন? আরে, ব্যাঙ্গালোরে থাকাকালীন এক বৌদির সঙ্গে আলাপ হয়েছিল। ও কালকে ফোন করলো জানিস। আচ্ছা। খুব উতলা ছিল জানিস, মানে ওই ফ্যামিলি প্রবলেমস যা হয় আর কি। কাল রাতে আমাকে ওখানেই থাকতে বললো। তা খুব মস্তি করলি তো? আরে চুপ কর তো, তোর মাথায় খালি ওইসবই ঘোরে। হ্যাঁ, ওটাই রে। এই এক মিনিট, সেলফি সেলফি সেলফি। এই সাইড। এক সেকেন্ড। ভালো এসছে না বেশ? হ্যাঁ, তো বুঝে ওকে, আরেকটা। হ্যাঁ, চল চল এদিকটা যা। চলো।
এখানে বসি আমরা, বসে। সাবধানে। জানো, আমার একটা অতীত আছে, আমি সেই ব্যাপারেই তোমাকে কিছু কথা বলতে চাই আজকে। আমার যত কাছের ভালোবাসার মানুষগুলো ছিল, তারা এই অতীতের জন্যই হয়তো আমাকে ভুল বুঝেছে। আমাকে কেউ ভালোবাসে না, জানো। আমি তোমার অতীত জানতে চাই না, আমি শুধু এইটুকু বুঝেছি যে তুমি একজন ভালো মেয়ে। তবে জানো, আমার কয়েকটা কাছের মানুষ আছে, শুধু শুধু তারাই আমাকে ভালোবাসে। আর আমি তোমার সবচেয়ে কাছে। কি শুনছি এটা? তুমি নাকি তোমার থেকে কম বয়সী এক ছেলের সঙ্গে লিভিং করছো, প্রেম করছো। আপনি আপনি ঠিকই শুনেছেন স্যার। এই ছেলে মানুষের কি কোনো প্রয়োজন ছিল? জানি না স্যার, কোথা থেকে কি যে হয়ে গেল। আমার বন্ধুত্বের কি কোনো খাত ছিল যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটল? সমাজ তোমাদের এ সম্পর্ক মেনে নেবে না। সমাজ তোমাদের এ সম্পর্ক মেনে নেবে না। ছেলেটি অপরিণত, ঠিক ভুল বর্তমান বোঝার জ্ঞান নেই ওর। এটা শুধুমাত্র ওর মোহ। সত্যিকারের ভালোবাসা আর মোহের মধ্যে পার্থক্য আমি বুঝি স্যার। আপনি আপনি আমার অতীতটা ভালো করেই জানেন। সব জেনেই তো আমার বন্ধুত্বর হাতটা তোমার দিকে বাড়িয়ে দিয়েছিল। আপনার আর ওই মহিলার সম্পর্ক নিয়ে তো পাড়ায় দিদি পড়ে গেছে রে। কে কি বলছে তাতে আমার কিছু যায় আসে না। তোর কি মনে হয় এটা ঠিক? একদম ঠিক। ঋতুকাল ফোন করেছিল, বলল তুই নাকি ওর ফোন ধরিস না। ও একটা পাগলি, এসব ছেড়ে ওকে লেখাপড়া করতে বলো, সেটা খুব জরুরি। চলো পরে কথা হবে। ঠিক আছে। বসো। থ্যাংক ইউ। কি খাবে বলো? নো থ্যাঙ্কস, কিছু খাবো না। অফিসে আসছো না কেন? জয় কোথায়? একটু বেরিয়েছে, আর শরীরটাও একটু খারাপ ছিল। তুমি কি সত্যি জানো? জানি না, আমি আমার অতীত নিয়ে ভাবতে চাই না। জয় জয় আমায় খুব ভালোবাসে। ও যখন আমার কাছে থাকে আমি মনে খুব সাহস পাই। ভালো ভবিষ্যৎ খারাপ অতীতের থেকে অনেক ভালো। আমি আমি কি আপনাকে দুঃখ দিলাম স্যার? আমার এখানে বারবার আসতে ইচ্ছে করে, তোমায় দেখতে ইচ্ছে করে, তোমার সঙ্গে
একটু সময় কাটাতে ইচ্ছে করে। স্যার, তুমি জয়কে সব খুলে বলো। জয় ছেলে মানুষ, কিভাবে রিয়াক্ট করবে দেখো। হ্যাঁ, জেনে রেখো, মিথ্যের ভিতের ওপর সত্যির ভবিষ্যৎ গড়তে যেও না, ভেঙে যাবে। ঠিক ঠিক বলেছেন স্যার। আমি আমি আজই ওকে সব কথা বলে দেব। আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। স্যার, টেক কেয়ার। আমি কখনোই ভাবিনি উনি আসবেন, তোমার কথা জিজ্ঞাসা করবেন। জানো জয়, আমি ভাবলাম তোমাকে ফোন করি। এই একজনই আছে যে আমাকে ভালোবেসেছিল, আমার জন্য চিন্তা করে, আমার কথা ভাবে। কি গো, তুমি কিছু বলছো না কেন? জীবনে একজন সত্যিকারের বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের। ইউ আর ভেরি লাকি। আমার অতীত তোমার জানা দরকার জয়। আমি একজন বেশ্যা ছিলাম। বয়সের পার্থক্য হতে পারে, কিন্তু কিন্তু মনের তো কোনো পার্থক্য নেই। লোকে বলে এটা নাকি আমার মোহ, কিন্তু আমি জানি এটা আমার সত্যিকারের ভালোবাসা। জয়,